হ্যালো ভিউয়ার্স, হর হর মহাদেব। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে 14ই এপ্রিল থেকে। তো আজকের আমরা দেখে নেব অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ করুন অমরনাথ যাত্রা 2025। এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে, দেখতে পাবেন। ওয়েবসাইট খুলে যাওয়ার সাথে সাথে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে আপনার সামনে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, একটা মোবাইল নাম্বারে 4 জনের অ্যাপ্লিকেশান সাবমিট করা যায়, আর একবার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে আর এডিট করা সম্ভব নয়। তো আমরা যাত্রা শুরু করছি পেহেলগাম থেকে 25শে জুলাই। তো 25শে জুলাই আমরা দেখে নেব কটা সিট অ্যাভেলেবেল আছে। তো চলুন প্রথমে নাম এন্ট্রি করা যাক, তারপর বাবার নাম বা স্বামীর নাম এন্ট্রি করে নেওয়া যাক। এরপর জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলেই ডেট অফ বার্থটা এন্ট্রি করে নেওয়া যাক। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। এখানে একটি ওটিপি আসবে, আর তার পাশের কলামে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলির কারোর মোবাইল নাম্বার এন্ট্রি হবে। ইমেল আইডিটা আপনার এন্ট্রি করবেন। ইমেল আইডি এন্ট্রি হয়ে গেলে এখানে আপনার যে ভ্যালিড আধার নম্বরটা আছে সেটা এন্ট্রি করে দেবেন। এখন এন্ট্রি করা হয়ে গেছে আধার নম্বরটি। এখন আপনি যে স্টেট থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই স্টেট, তারপরে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার ফ্যামিলি যে কারোর একটি নাম এখানে ইনপুট করতে পারেন, সেটা বাবা, মা, ভাই, বোন, যে কেউ হতে পারে। তো চলুন এন্ট্রি করে নেওয়া যাক। এখন আপনার যে ব্লাড গ্রুপটি আছে সেটি এখানে এন্ট্রি করে দেবেন, এ পজিটিভ, বি নেগেটিভ যেটা আছে। তারপর আপনার যে বাড়ির যে ডিটেলস অ্যাড্রেসটি আছে সেটা এখানে এন্ট্রি করবেন। একটা কথা বলে রাখি, এখানে স্পেশাল ক্যারেক্টার ইনপুট নেয় না, তাই আপনারা সিম্পল আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটি এন্ট্রি করবেন। ভিলেজ, পোস্ট অফিস পরপর লিখে চলে যাবেন, কিছু লেখার দরকার নেই, ভিল বা পোস্ট। তারপর আপনার ন্যাশনালিটি এন্ট্রি করে দেবেন, আপনি ইন্ডিয়ান বা অন্য কোনো দেশ থেকে। এবার মেডিকেল ডিটেলসে চলে যাওয়া যাক। স্টেট সিলেক্ট করে নেব প্রথম, তারপর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর সেই ডিস্ট্রিক্টের কোন হসপিটাল থেকে আমরা ফর্মটি ফিল আপ করেছি সেই হসপিটালের অথরিটির নেম। এখন আমরা এখানে ফটোগ্রাফ চুজ করব, যে ফটোটা আমাদের পারমিটে আসবে। তারপরে আমরা যে মেডিকেল ফর্মটা ফিল আপ করেছিলাম সেই মেডিকেল ফর্মটা এখানে আপলোড করে দেবো। মেডিকেল ফর্মের ডেট 8ই এপ্রিলের পর হতে হবে, অর্থাৎ ফর্ম ছেড়েছিল 7 তারিখের, আর 8 তারিখের পর থেকে মেডিকেলটা হতে হবে। এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করব। সার্টিফিকেটটা যে ডেটে আমরা ইস্যু করেছিলাম, এখানে একটা ক্যাপচা এসে গেছে, ক্যাপচাটা এন্ট্রি করে আমরা এখন সাবমিট করে দেব। তো চলুন সাবমিট করে নেওয়া যাক ফর্মটি। প্রথম ক্যাপচাটা বোঝা যাচ্ছিল না বলে ফের আমরা পুনরায় ক্যাপচাটাকে এন্ট্রি করছি। এন্ট্রি হয়ে গেছে, এখন এগ্রিতে টিক মেরে এখন সাবমিট করব আমরা। ফর্মটি সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইলে বা ইমেল আইডিতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ওটিপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো আমার ওটিপিটা চলে এসেছে মোবাইলে। এখন আমি ওটিপিটা এন্টার করে ক্যাপচাটা এন্টার করব। ক্যাপচাটা এন্টার করা হয়ে গেছে, এখন আমি ফর্মটাকে সাবমিট করে দেবো। ফর্মটা সাবমিট হয়ে গেলে আপনি এরকম একটি মেসেজ পেয়ে যাবেন, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিসিভ ফর ফার্দার প্রসেসিং, অর্থাৎ আপনার ফর্মটি স্টেপ 2 ভেরিফিকেশানের জন্য পাঠানো হয়ে গেছে। এখন বলে রাখি, রেজিস্ট্রেশন করার সময় প্রথম স্টেপ 1, তারপরে স্টেপ 2। স্টেপ 2 আপনি মেল তখনই পাবেন যখন আপনি ফর্মটি ভেরিফিকেশান করবেন। তো চলুন ইমেল আইডিতে দেখিয়ে দিই। এটা হলো আমার স্টেপ 1। এখানে আপনার টেম্পোরারি যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন আর ওটিপিটা এসছে সেটা আছে, দেখতে পাচ্ছ। এই ভ্যালিডিটি থাকে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে এটা আপনাকে এন্ট্রি করতে হবে। তো এখন আমরা পরবর্তী যে স্টেপ 2 আছে সেটাতে চলে যাব, রেজিস্টারে গিয়ে।
দেখতেই পাচ্ছেন ভেরিফাই অ্যাপ্লিকেশান, এখানে অ্যাপ্লিকেশান নম্বরটি পুনরায় আমরা এন্ট্রি করব। তো মেল থেকে আমরা অ্যাপ্লিকেশান নম্বরটি এখন কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে, এখন আমরা এখানে অ্যাপ্লিকেশান নম্বরটি পেস্ট করে এখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে পুনরায় আমরা এন্ট্রি করে দিলাম। এখন এই ক্যাপচাটা এন্ট্রি করে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো চলুন আমাদের ফোনে একটি ওটিপি পাঠানো যাক। ফোনে অলরেডি ওটিপিটা চলে এসছে, এখন আমরা এই ওটিপিটা এন্টার করব। মেলটা খুলেছি, এখানে দেখুন ওটিপিটা চলে এসছে। এই ওটিপিটা আমরা কপি করে এখন ওখানে পেস্ট করে দেব। এখন নিচের ক্যাপচাটাকে আমরা এন্ট্রি করব। ক্যাপচাটা এন্ট্রি হয়ে গেলে আমরা ফর্মটিকে পুনরায় সাবমিট করে দেব। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড। আর একটা কথা বলে রাখি, এই ফর্ম একবার সাবমিট হয়ে গেলে এডিট করা যায় না। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান যে অপশানটা আছে এটা এবছর কাজ করছে না, যে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনি দেখবেন সেটা দেখা যাচ্ছে না। আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এরপর আপনার আরেকটি মেসেজ আসবে স্টেপ 3। সেই মেসেজটা আসা মানে আপনার পারমিট তৈরি হয়ে যাওয়া, আর আপনি পেমেন্ট করার পরে পারমিটটি ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। রেজিস্টারে ক্লিক করার পর একদম নিচের অপশানে দেখতে পারবেন পারমিট ডাউনলোড। ফর্মটি সাবমিট হয়ে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমি পারমিটটি ডাউনলোড করে নেব, কারণ আমার স্টেপ 3 মেসেজ চলে এসছে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি এন্টার করে দেব এখন। তারপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমি নিচে এন্টার করব। তো চলুন অ্যাপ্লিকেশান নাম্বার এন্টার করে মোবাইল নাম্বারটা এন্টার করা যাক। এন্টার করার পরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এন্টার করবেন। এন্টার করার পরে এগ্রিতে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন পারমিট ডাউনলোড করার জন্য, সেখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে একটা পেমেন্ট পেজ আসবে, সেটা আমি দেখালাম না। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার পারমিটটি ডাউনলোড হয়ে যাবে, এবং পারমিটে আপনার যাবতীয় ডিটেলস লেখা থাকবে, কোন ডেটে আপনার পারমিট, কবে যাচ্ছেন, সমস্ত কিছু। হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।